রাজ্য জুড়ে রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে অনন্য একটি সামাজিক কর্মসূচি রক্তদান অভিযান হয়ে গেল রঘুনাথপুর যুব সংঘ ক্লাব প্রাঙ্গণে। বিধাননগর পৌর নিগম ৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সমরেশ চক্রবর্তীর ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী ও রাজারহাট গোপালপুর বিধানসভার সমস্ত পৌর প্রতিনিধি ও সদস্যগণ। আপনারা আমাদের বিধায়ক ভেবেছেন নির্বাচিত হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে নির্বাচিত করেছেন এবং মানুষ আশীর্বাদ করেছে। উনি বিধায়ক হওয়ার পর থেকেই এই প্রকল্পটা নিয়েছেন যে প্রত্যেক বছর এই সময়টাতে, কারণ গ্রীষ্মকালীন সময়টা রক্তের একটা সংকট হয়, সেই কারণে এই সময়টা বেছে নেওয়া এবং প্রত্যেকটা ওয়ার্ড ২৪টা ওয়ার্ড এবং ২৪টা ওয়ার্ড এবং আমাদের যে সংগঠনগুলো আছে, মাতার সংগঠন আছে, শাখা সংগঠনগুলো আছে, তারা প্রত্যেকে রক্তদান উৎসব পালন করছে ১ মাস ধরে, যাতে আমাদের বিধানসভায় কোনো মানুষ রক্তের অভাবে কোনো রকম দুর্ঘটনার শিকার না হন বা কাউকে মৃত্যুবরণ না করতে হয়। এটাই হচ্ছে আমাদের বিধায়কের উদ্দেশ্য। সবটা করে উঠতে পারেনি, মোটামুটি যে প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছিলাম তার ৭০% আমি পালন করবার চেষ্টা করেছি বা বাস্তবায়িত করার চেষ্টা করেছি। এখনো কিছু কাজ বাকি আছে, আমার হাতে এখনো বছর ২-১-এর মতো সময়ও আছে। তো বিধায়ক এবং আমাদের বিধাননগর কর্পোরেশনের এএমআইসি দেবরাজ চক্রবর্তীর সহযোগিতা এবং আমাদের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর সহযোগিতায় আমরা আমাদের ওয়ার্ডটাকে আশা করছি আগামী ১.৫ বছর ২ বছরের মধ্যে আমরা আমাদের সমস্ত কাজ যেগুলো আমরা হাতে নিয়েছিলাম সেগুলো আমরা বাস্তবায়িত করতে পারবো। আমাদের অ্যাকোমোডেশন ছিল ৩জন এক্সট্রা, ওরা ৩জন এক্সট্রা ব্যবস্থা করেছিল, সেই ৩জন আরো কিছু যেহেতু আমাদের তারা আছেন বলেই আমরা এতটা শক্তিশালী, আমরা মানুষের জন্য কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, তারাই আমাদের মূল উৎস, তারাই আমাদের মূল শক্তি। সমরেশ চক্রবর্তী আমাদের চিন্টুদার ওয়ার্ডে যেটা অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে ৫৩ জন রক্তদাতা রক্ত দিয়েছেন, তাদের সকলকে আমার ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাই এবং আশা রাখি যে গত বছরের এবং তার বিগত বছরগুলোর মতন এবছরও আমরা এই ৩০ দিনে ৩০টা রক্তদান শিবির খুব সফলতার সাথে পালন করতে পারি। এসব নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার কাছে যখন কর্ম আসে আমি তখন কর্ম করি, আমার কাছে যখন কর্ম নেই তখন আমি কর্ম করি। হ্যাঁ, মানুষের ভালো লাগছে, কারণ এই সমস্ত কাজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করতে হবে এবং আমরা একজন ভালো থাকলে সবাই ভালো থাকা যায় না, সবাই ভালো থাকলে একজন খারাপ থাকলে সেও ভালো থাকতে পারে। দেখুন, রক্তদান যে বা যারাই করুক না কেন, যে রাজনৈতিক দল বা যে সংস্থায় করুক না, এটা একটা ভালো কাজ। সেই ভালো কাজটা গ্রীষ্মকালে রক্তের সংকট আমরা উপলব্ধি করি। এই সময় দাঁড়িয়ে রক্তের প্রয়োজনটা একটু বেশি থাকে, রক্তের প্রয়োজন সবসময় বেশি। তাই রক্তের সংকট যাতে তৈরি না হয় তার একটা ভূমিকা ভালো, সেটা দেবরাজ চক্রবর্তী সমস্ত ওয়ার্ডে রাজারহাট গোপালপুরে এই রক্তদান শিবির প্রত্যেক বছর পালন করে ১ মাস ধরে আজকেও তার করলেন। আজকে চিন্টু এই রক্তদান শিবির ওয়ার্ডের সকলকে নিয়ে করলো, রক্তের সংকট মেটাতে একটা ভূমিকা পালন করলো। তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আবার ধন্যবাদ জানাই গরমের সময় যারা রক্তদান শিবির রক্তদান করতে এগিয়ে আসছে। আমি মনে করি রক্তদান একটি পবিত্র দান, এর কোনো বিকল্প হয়। এই ধরনের কর্মসূচি অত্যন্ত ভালো, এটা বলার অপেক্ষা রাখে না। তবে এই ধরনের কর্মসূচি করার একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি করতে হবে, তাহলে গ্রীষ্মকালীন যে সংকটটা দেখা দেয় না, সেই সংকটটা দেখা দেবে না, যেটা দেবরাজ চক্রবর্তী করছে। আমি আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে ছোট করবো না। দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সি চিন্টুদের বলবো এগিয়ে যায়, এইভাবে মানুষের থাকার যে অঙ্গীকার রক্তদান শিবিরের মাধ্যমে উন্নয়নের মাধ্যমে করতে থাকুন। তাদের প্রতি আমার শুভ কামনা রইল, আরো বেশি